হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা চলে আসলাম লং আইল্যান্ডে বেল্লো ফার্ম মার্কেট। বেশ দূরে, আমরা যেহেতু কুইন্সে থাকি, কুইন্স থেকে যেতে হাইওয়ে দিয়ে 45 মিনিটসের মতন লেগেছিলো, বহু দূরে। এখানে যাবার উদ্দেশ্য হচ্ছে, আমি অনেক ভিডিও দেখেছি, মানুষ যেভাবে উপস্থাপন করে মনে হয় না জানি কি। তারপর আমার হাজব্যান্ডকে অনেকবার বলতে 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 একদিন আমার হাজব্যান্ড নিয়ে গেল, আর এই মার্কেটে গেলাম। যাওয়ার পরে আমার কাছে ভালো লাগে নাই। যদিও এখানে অক্টোবরে যখন পামকিন ফেস্টিভ্যাল হয়, হ্যালোউইনের সময়, ওইখানে কিছুটা আরেকটু সুন্দর করে, বা সামারে হয়তো সুন্দর থাকে। এখানে অ্যাজ ইউজুয়াল যেরকম শপিংয়ের জন্য ঠিক না, ফান করার জন্য ফান অ্যাক্টিভিটি থাকে, যখন তখন গেলে হয়তো ভালো লাগবে, বাট আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই। কিছু কিছু অ্যাক্টিভিটির প্লেস রয়েছে বাচ্চাদের জন্য, আর এখানে যদি আপনারা চান কোনো প্রোগ্রাম করতে, তারও ব্যবস্থা রয়েছে। মনে হয় সামারে এখানে বিভিন্ন স্টল রাখা হয়, সামারে আসলে হয়তো ভালো লাগবে। অনেক মানুষ অনেক ভিডিও দিয়েছে, বিশেষ করে খাবারের ভিডিওগুলো দেখে মনে হয়েছিল খুবই লোভনীয়, এই চিন্তা করে আসছিলাম, কিন্তু এসে হতাশ হয়েছি। শুধু এই পাখিগুলো দেখতে আমার ভালো লেগেছিল, অনেক সুন্দর সুন্দর পাখি আছে এখানে। অনেক দামি দামি পাখি এখানে, পাখিগুলো সুন্দরও দেখতে। মনে হয় ব্যথা স্টার্ট হয়েছে আবার। এই হচ্ছে ফার্ম মার্কেটের ভিতরের পরিবেশ। এখানে আমি অনেক ইউটিউবারদেরকে দেখেছি, তারা আসছে বলে অনেক ভালো ভালো এগুলো ফ্রেশ ফার্মের জিনিস আমরা নিয়েছি। আপনারাও আসতে পারেন, দেখতে পারেন। এগুলো শুনে শুনেই তো আসলাম। এসে আনারস নিলাম। আনারসগুলো প্রাইসও বেশি ছিল, এবং অনেক বেমজা। পেঁপে নিলাম, পেঁপেও আবাতি পেঁপে রেখে দিচ্ছে এখানে, পাকা পেঁপে বলে। ভাগ্যিস তরমুজ নেই, কারণ তরমুজের প্রাইসও বেশি, এখানে $16 অলমোস্ট। আর আমাদের এখানে $11 দিয়ে পাওয়া যায়, যেহেতু তরমুজের সিজন নাই, এই জন্য নেই। অন্য সমস্ত ভেজিটেবলের এবং সব কিছু, মিট, ভেজিটেবল, এভরিথিং অনেক দাম বেশি। আমি এগুলো না নিয়ে অনেক ভালো করেছি। কিছু কিছু যেগুলো নিয়েছিলাম ফ্রুটস, আম নিলাম, শুধু আমটা ভালো ছিল। আর এই ফলটা নিতে চেয়েছিলাম, কিন্তু এটা আমি আফ্রিকান একটি ভিডিওতে দেখেছিলাম, কিন্তু এটা কী ফল জানি না, দেখে ভয় নেই। তারপর চলে আসলাম আমরা যেখানে সুইটসগুলো রয়েছে, এগুলো অ্যারাবিয়ান সুইট। চা কেমন হবে জানি না, রোজা ছিলাম, টেস্ট করতে পারি নাই। বাট এখান থেকে কোনাফা নিলাম, আরও কিছু জিনিস নিয়েছিলাম যেগুলো একবারই মজা ছিল না। মানুষ তো যে হারে বলে অনেক মজা, অ্যারাবিয়ান এই সেই। এর চেয়ে ফরেস্ট হিলে যে অ্যারাবিয়ান একটা রেস্টুরেন্ট রয়েছে, ওইখান থেকে কোনাফা নিয়েছিলাম, সেটা আরও অনেক ভালো ছিল এবং রিজনেবলও ছিল। তারপরে গিয়েছিলাম কিছু মিট দেখবো। মানুষ বলেছে যে মিট প্রসেস করে রাখা আছে, আপনারা চাইলে ওটা নিয়ে আসতে পারেন, বা ওইখানেও গ্রিল করে খেতে পারেন। প্রাইসও অনেক বেশি ছিল, কিন্তু মিট সেকশনে যে আমার অনেক হতাশ হতে হয়েছে। আর না নিয়ে ভালো করেছে, কারণ যে জিনিসগুলো কিনে নিয়ে আসছিলাম, একটা জিনিসও ভালো হয় নাই, শুধু আম ছাড়া। আর এই ফুডগুলো দেখে নিতে চাইলাম, আমার হাজব্যান্ড বলে না নিও না, রোজা রেখে খেতে পারবে না। ঠিকই ভালো করেছে ও বলাতে না আনার কারণে। এইগুলো সব কিছুরই অনেক প্রাইস। চিকেন, বিফ, বলে যে আমরা তো লাইভ চিকেনের দোকান থেকে ফ্রেশ জবাই করা গরুর মাংস নিয়ে আসি, লাইভ চিকেন নিয়ে আসি, সেগুলো এর চেয়ে তো অনেক ভালো। আশা করি আপনারাও আর যাবেন না, আমি আর তো কখনোই যাব না। এখানে যে ফুড ট্রাকটা দেখতে পাচ্ছেন, এটা সম্বন্ধে বহুত ইউটিউবাররা এসে বলেছে এখান থেকে গ্রিল করা পাওয়া যায়, তারপরে অ্যারাবিয়ান যে মান্ডি ওগুলো পাওয়া যায়। এগুলো শুনে তো আমি ওইটার আশা করেও গিয়েছিলাম,
যে আমি যখন অর্ডার দিতে গেলাম তখন বোঝা গেল যে ওদেরকে আগে থেকে অর্ডার দিতে হয় এবং বড় পার্সেলের জন্য একটা দুটা গ্রিল চিকেন আপনি নিতে চাইবেন সেটা পসিবল না। তো এগুলা করে তো মানে যে আসলে সত্যি কথা যে আমি একটুও ভালো লাগে নাই। আশা করি আমার ভিডিও যারা দেখবেন তারা আর যাবেন না যদি এখানে কোনো ধরনের ফেস্টিভ্যাল ছাড়া যেতে চান, তাহলে আমার মতন অবস্থা হবে। যদি কোনো ফেস্টিভ্যাল থাকে তাহলে তো ভালো লাগবে। সবাই ফেস্টিভ্যালে আরও সুন্দর করে ডেকোরেশন করা থাকে আর অনেক অ্যাক্টিভিটি থাকে। কিন্তু আপনারা যদি ভাবেন যে শুধু আমি ফার্ম ভেজিটেবলের জন্য, ফ্রুটসের জন্য যাব বা মাংসের জন্য যাব, তাহলে আপনারা বড়ই ভুল করবেন। কারণ এখান থেকে আমি যা যা নিয়ে আসছি একটা জিনিসও ভালো হয় নাই, শুধু আমি ভালো হয়েছিল। আমার ভিডিওটা আজকে এখানেই রেখে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।